আজ আমি তোমাদের অ্যাসিড ক্ষারক লবণ চ্যাপ্টারের যতগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। মন দিয়ে সবাই একটু শুনবে। দেখো, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে তেজি জল বলা হয় HNO3, HCl, H2SO4, NaOH। আমরা জানি নাইট্রিক অ্যাসিড HNO3কে তেজি জল বা অ্যাকোয়াফর্টিস বলা হয়। 2 নম্বর প্রশ্নে দেখো, রসায়নের রাজা বলা হয় কোনটিকে? HCl, H2SO4, HNO3, NaOH। আমরা জানি H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়। এটাকে আবার অয়েল অফ ভিট্রিয়লও বলা হয়। 3 নম্বর প্রশ্নে দেখো, মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় HCl, H2SO4, HNO3 না NaOH-কে? আমরা সবাই জানি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে অর্থাৎ HCl-কে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। 4 নম্বর প্রশ্নে দেখো, লঘু অ্যাসিড দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না কোন ধাতু? Fe, Zn, Cu না Mg? আমরা সবাই জানি কপার লঘু অ্যাসিড দ্রবণের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না। 5 নম্বর প্রশ্নে দেখো, একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। অপশান কি আছে? CH4, CCl4, HCl, NH3 অর্থাৎ অ্যামোনিয়া। তার মানে সঠিক উত্তর হবে অ্যামোনিয়া। তার কারণ অ্যামোনিয়ার সাথে জলের বিক্রিয়ায় NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, যেটা ক্ষারধর্মী। সুতরাং NH3 হলো সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্নে দেখো, যে ধাতুটি অতি লঘু ও শীতল HNO3 থেকে H2 উৎপন্ন করতে পারে সেটা কি? Fe, Zn, Pb না Mg? উত্তর হবে Mg, ম্যাগনেসিয়াম। 7 নম্বর প্রশ্নে দেখো, বলয় পরীক্ষার সাহায্যে শনাক্ত করা হয় কোন অ্যাসিডকে? HCl, H2SO4, NaOH না HNO3? NaOH-টা যেহেতু ক্ষার, ওটা হবেই না। আমরা জানি নাইট্রিক অ্যাসিডকে বলয় পরীক্ষার সাহায্যে শনাক্ত করা হয়, তাহলে সঠিক উত্তর হবে HNO3। 8 নম্বর প্রশ্নে দেখো, AgNO3 জলীয় দ্রবণ দ্বারা শনাক্ত করা হয় কাকে? কোন অ্যাসিডকে? HCl-কে। HCl-কে AgNO3 সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ দ্বারা শনাক্ত করা হয়। H2SO4-কে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় কি? BaSO4, BaCl2, BaOH(2) না BaCO3? সঠিক উত্তর হবে বেরিয়াম ক্লোরাইড, অর্থাৎ বি অপশানটা, BaCl2। 10 নম্বর প্রশ্নে দেখো, TNT বিস্ফোরক প্রস্তুতিতে ব্যবহৃত হয় HCl, HNO3, CH3, COOH, NaOH? সঠিক উত্তর হবে নাইট্রিক অ্যাসিড, HNO3। 11 নম্বর প্রশ্নে দেখো, কপার কুচি ও ঘন নাইট্রিক অ্যাসিড উত্তপ্ত করলে উৎপন্ন হবে CO2, NO2, NO, N2O? সঠিক উত্তর হবে নাইট্রোজেন ডাই অক্সাইড, NO2। নিম্নলিখিত কোন পদার্থটি তীব্র জলাকর্ষী ধর্ম বর্তমান? সঠিক উত্তর হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ গাঢ় H2SO4। 13 নম্বর প্রশ্নে দেখো, পাকস্থলিতে যে অ্যাসিডটি নিঃসৃত হয়, আমরা সবাই জানি পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, অর্থাৎ সঠিক উত্তর হবে HCl। 14 নম্বর প্রশ্নে দেখো, প্রদত্ত কোনটি অজৈব অ্যাসিড নয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড? সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। বাকি অ্যাসিডগুলো হচ্ছে অজৈব অ্যাসিড। 15 নম্বর প্রশ্নে দেখো, শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? NO, NO2, N2O না N2? সঠিক উত্তর হবে নাইট্রাস অক্সাইড, অর্থাৎ N2O। 16 নম্বর প্রশ্নে দেখো, প্রদত্ত কোনটি হাইড্রাসিড? H2SO4, HNO3, HCl না HCOOH? তাহলে এটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এতে কোনো অক্সিজেন অণু নেই, অক্সিজেন পরমাণু নেই, সুতরাং এটা হলো হাইড্রাসিড। 17 নম্বরে দেখো, দেহের কোনো অংশে অ্যাসিড পড়লে কি দিয়ে ধুয়ে দিতে হবে? সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ, লেবুর রস, চুন জল না কস্টিক সোডা দ্রবণ? উত্তর হবে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ। 18 নম্বর প্রশ্ন দেখো, অ্যাসিড ও ক্ষার
উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন ধাতুর নাম লেখো। কপার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক না আয়রন? উত্তর হবে আয়রন। তার কারণ আয়রনের সাথে অ্যাসিডের বিক্রিয়ায়, যেমন HCl এর বিক্রিয়ায় জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোজেন উৎপন্ন হয়, আর জিঙ্কের সাথে HCl এর বিক্রিয়ায় জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোজেন উৎপন্ন হয়। আবার জিঙ্কের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারের বিক্রিয়ায় সোডিয়াম জিঙ্কেট লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সুতরাং উত্তরটা হবে জিঙ্ক। 19 নম্বর প্রশ্নে দেখো, নিচের কোনটি জারক অ্যাসিড নয়? HNO3, H2SO4, HCl? কোনোটিই নয়। উত্তর হবে HCl। তার কারণ আমরা জানি নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড এরা সবাই জারক অ্যাসিড। তাহলে উত্তর হবে HCl। 20 নম্বর প্রশ্নে দেখো, আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অ্যাসিডে থাকে অ্যানায়ন রূপে কেবল H+ আয়ন? এটা ভুল। অ্যানায়ন রূপে H+ আয়ন হতে পারে না। ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন, এটা হবে। আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী H+ আয়ন থাকলে ক্যাটায়ন রূপে, তাহলে সেটা অ্যাসিড। অ্যানায়ন রূপে OH- আয়ন, ক্যাটায়ন রূপে OH- আয়ন। তাহলে সঠিক উত্তর হবে বি। 21 নম্বর প্রশ্নটা দেখো, প্রদত্ত কোনটি ক্ষার নয়? NaOH, KOH, NH4OH না C2H5OH? দেখো, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এগুলো সবই ক্ষার। শুধুমাত্র ডি অপশানে দেখো আছে C2H5OH, অর্থাৎ ইথাইল অ্যালকোহল, এটাই ক্ষার নয়। 22 নম্বর প্রশ্নে দেখো, জলীয় দ্রবণে H+ আয়ন থাকে H+ হিসেবে, H2+ হিসেবে, H3O+ হিসেবে, H3O- হিসেবে। তার মানে সি অপশানটা হাইড্রক্সোনিয়াম আয়ন হিসেবে থাকে। 23 নম্বর প্রশ্নে দেখো, সাবান ও ডিটারজেন্ট তৈরিতে ব্যবহৃত হয় HNO3, HCl, H2SO4, NaOH? উত্তর হবে সোডিয়াম হাইড্রক্সাইড। 24 নম্বর প্রশ্নে দেখো, ত্রিক্ষারীয় অ্যাসিড কোনটি? HCl, HNO3, H3PO4, H2SO4? দেখো, H3PO4 ফসফরিক অ্যাসিডে 3টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে, সুতরাং ত্রিক্ষারীয় অ্যাসিড হলো ফসফরিক অ্যাসিড। দ্বিক্ষারীয় অ্যাসিডটি হলো যাতে 2টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে, আমরা অপশানে দেখতে পাচ্ছি H2SO4। সালফিউরিক অ্যাসিড হলো দ্বিক্ষারীয় অ্যাসিড। জলীয় দ্রবণে ক্ষার উৎপন্ন করে কারা? যারা OH- আয়ন রূপে থাকে তারাই ক্ষার উৎপন্ন করে, সুতরাং OH- আয়নটা হবে সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্নে দেখো, Zn+ অতি লঘু ও শীতল HNO3। বিক্রিয়াটার ডান পক্ষে বিক্রিয়াজাত পদার্থে দেখো ZnNO3 প্লাস X প্লাস H2O। এখানে X হলো কোন পদার্থ? N2O, NO, NO2 না NH4NO3? আমরা জানি অতি লঘু আর শীতল হলে NH4NO3 উৎপন্ন হয়, অ্যামোনিয়াম নাইট্রেট। আপেলে যে অ্যাসিডটা পাওয়া যায় সেটা হয় ম্যালিক অ্যাসিড। আপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। তারপরে দেখো 29 নম্বর প্রশ্নে, বিলীয়মান রং হলো NaOH+ ফেনাপথ্যালিন, NH4OH+ মিথাইল অরেঞ্জ, NaOH+ মিথাইল অরেঞ্জ, NH4OH+ ফেনাপথ্যালিন। সঠিক উত্তর হবে ডি অপশানটা, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আর ফেনাপথ্যালিন। 30 নম্বর প্রশ্নে দেখো, প্রোটন গ্রাহক কাকে বলে? অ্যাসিডকে, ক্ষারককে, লবণকে না অ্যালকোহলকে? আমরা জানি প্রোটন গ্রাহক মানে ক্ষারক, ক্ষারককে আমরা প্রোটন গ্রাহক বলে থাকি। আমাদের দেহের কঠিনতম অংশ হলো হাড়, চামড়া, নখ, দাঁতের এনামেল। আমরা সবাই জানি দেহের কঠিনতম অংশ হলো দাঁতের এনামেল। কোনো দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব 10⁻⁵ গ্রাম আয়ন পার লিটার হলে দ্রবণের pH কত হবে? আমরা জানি দ্রবণের pH 5 হবে। একটি ক্ষারীয় দ্রবণের pH হলো 5.4, 6.2, 7 না 9? আমরা জানি ক্ষারীয় দ্রবণের pH 7-এর বেশি হয়, তাহলে এখানে অপশান অনুযায়ী 9 হবে উত্তর সঠিক, সুতরাং ডি হলো সঠিক উত্তর। একটি আম্লিক দ্রবণের pH হলো 7, 14, 5.3 না 9.8? আমরা সকলেই জানি আম্লিক দ্রবণের pH-এর মান হলো 7-এর কম। 7-এর কম যে কোনো মান হলো আম্লিক দ্রবণের pH-এর মান।
সুতরাং এখানে অপশান অনুযায়ী 5.3 উত্তর হবে সঠিক। বিশুদ্ধ জল যেহেতু প্রশম, তাহলে তার পিএইচের মান হবে 7, তাহলে 7 উত্তরটা হলো সঠিক। 36 নম্বর প্রশ্নটা দেখো, বিশুদ্ধ জলে অ্যাসিড যোগ করলে পিএইচের মাত্রা বাড়বে, কমবে, একই থাকবে না শূন্য হবে? তাহলে কমবে। দাঁতের ইনামেলের ক্ষয় শুরু হয় যে পিএইচ মাত্রায়, 3.5, 4.5, 5.5 না 6.5? তাহলে সঠিক উত্তর হবে 5.5। পিএইচ সব থেকে কম NaHCO3 দ্রবণে, HCl দ্রবণে, KOH দ্রবণে না Na2CO3 দ্রবণে? সঠিক উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে, HCl এর দ্রবণে। ফেনল্যাপথ্যালিন যোগ করলে যে দ্রবণটি গোলাপি লাল বর্ণ ধারণ করবে তার পিএইচ কত হবে? 4, 7, 5 না 10? দেখো, ফেনল্যাপথ্যালিনে যদি গোলাপি লাল বর্ণ ধারণ করে তার মানে সেটা হচ্ছে ক্ষারকীয় মাধ্যম, সুতরাং তার পিএইচ হবে 10। দ্রবণে পিএইচ স্কেলের ধারণা দেন যে বিজ্ঞানী, তিনি হলেন আর্হেনিয়াস, লুইস, সোরেনসেন না রাদারফোর্ড? তাহলে সঠিক উত্তর হবে সোরেনসেন। সোরেনসেন পিএইচ স্কেলের ধারণা দেন। নেক্সট দিন আমরা অ্যাসিড ক্ষার দ্রবণের পরবর্তী যে সকল MCQগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে। থ্যাংক ইউ।